الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কোরআন আলো ফাউন্ডেশন কর্তৃক রমাদান ব্যাপী বৈজ্ঞানিক উপায়ে সহি বা তিলাওয়াত শিক্ষা কোর্স আজকে হচ্ছে আমাদের 7 নম্বর ক্লাস। যারা যারা যথারীতি উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অজস্র লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাদের সবাইকে এত সুন্দর একটি প্রোগ্রামে উপস্থিত থেকে কোরআন চর্চার সাথে থাকার তৌফিক দান করেছেন, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। আমরা আরবি হুরুফ, আরবি বর্ণমালা নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা গত ক্লাসে মোট 6টি বর্ণ শিখেছিলাম। তো 6টি বর্ণের উচ্চারণটা আমি আরেকবার আপনাদেরকে শোনাচ্ছি। কত করে শিখেছিলাম আমরা? শুরুতে ফা, 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 কফ, কফ, ক্যাফ, ক্যাফ। কফের উচ্চারণটা হবে মোটা, কাফের উচ্চারণটা হবে পাতলা। লাম, লাম, মিম, মিম, নুন, নুন। যখন আপনি কারো পড়া শুনবেন বা কোনো কিছু শুনবেন, তার মতো করে বলার চেষ্টা করা। আপনি যেটা শুনছেন হুবহু সেটার মতো করে মানে করার প্র্যাকটিসটা যখন করবেন, তখন অটোমেটিক দেখা যাচ্ছে কি আপনার পড়া অনেক বেশি উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের পড়া হচ্ছে, আজকে আমার 4টা বর্ণ শিখবো: ওয়াও, হা, হামজা, ইয়া। তো এখন আমরা শিখছি ওয়াও। ওয়াও, লাস্টে যে ওয়াও, এটা বেশি টান দিবেন না। এই ওয়াতে লম্বা করে টান দিবেন। 4টা ডট দিয়েছি মানে টানটা একটু লম্বা ভাবে হবে। ওয়াও, ও, উই, উ, ওয়ান, উইন, উন। ওয়ার নিচে জের থাকলে সাধারণত উচ্চারণ হয় উই। এখানে আসলে বাংলা উচ্চারণ দিয়ে এটা আনাটা পসিবল না। আমরা যখন জের জবর ফাংশনস গুলো যখন শিখবো, তখন এটাকে আমার ডিটেইলস ইনশাল্লাহ আলোচনা হবে। সংক্ষেপে ওয়া, উই, উ, ওয়ান, উইন, উন। আমরা চলে যাচ্ছি পরবর্তী বর্ণ। পরবর্তী বর্ণ হচ্ছে হা, হা, হা। আমাদের যে হলক, হলক মানে কণ্ঠনালী, যেখান থেকে আমাদের কণ্ঠের সাউন্ড বের হয়, সেই কণ্ঠের শুরু থেকে এটা উচ্চারণটা হবে। এবং ঠিক গলার ভিতর থেকে হালকা করে একটা হা মানে এটা আপনি উচ্চারণটা করবেন। যেমন আগে যে আমরা হাঁটা শিখেছি, শক্ত হবে শিখেছি হা, হা। কিন্তু আর এই হাটা হবে স্বাভাবিক, যেমন আমরা বলি হালকা। তারপর স্বাভাবিক যে হয় যে উচ্চারণ যেরকম করে হয়, ঠিক সেরকম উচ্চারণটা এখানে হবে। হা, 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 হি, হু, হান, হিন, হুন। হা, হি, হু, হান, হিন, হুন। ওকে। তারপর হচ্ছে আমাদের পরবর্তী বর্ণ হচ্ছে হামজা, হামজা। এটাও আমরা যে আগের উচ্চারণটা হা করেছি, এবং আমরা যে হামজার উচ্চারণটা যখন করব, সেটাও ঠিক হলকের ভেতর থেকে উচ্চারণটা হবে, মানে কণ্ঠের শুরু থেকে উচ্চারণটা হবে। হামজা এবং হায়ের উচ্চারণটা ঠিক একই জায়গা থেকে উচ্চারণটা হয়। হামজা, হামজা। হামজার উচ্চারণ সবসময় হয় আলিফের মতো। আলিফের উপর জবর দিলে যে সাউন্ডটা হয় আ, ঠিক হামজার উপর যদি জবর আসে, সেটার উচ্চারণটাও আ দিয়ে উচ্চারণটা হয়। অর্থাৎ হামজার উচ্চারণ এবং আলিফের উচ্চারণ একদম হুবহু, কোনো পার্থক্য নেই। আ, ই, উ, আন, ইন, উন। আ, ই, উ, আন, ইন, উন। তারপর আমাদের আরবি 29টা হরফের শেষ হরফ, শেষ বর্ণ হচ্ছে ইয়া, 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 ই, ইউ,
ইয়ান, ইন, ইউন, ইয়া, ই। এখানে হ্রস্ব ই, এটা হচ্ছে আপনার, হ্যাঁ, ই, ইয়া, ই। এখানে আপনি আপনার শক্ত করবেন না, ইয়ার উচ্চারণ শক্ত হবে না, ইয়ার উচ্চারণটা হবে হালকা করে। ইয়া, ই, ইউ, ইয়ান, ইন, ইউন, ইয়ান, ইন, ইউন। তো আমরা অলরেডি শিখে ফেলেছি আজকে 4টি বর্ণ: ওয়াও, ওয়াও, হা, হা, হামজা, হামজা, ইয়া। তাহলে আমাদের আজকের মতো আহ, আমরা 4টা বর্ণ শিখেছি। আগামীকালকে আমরা এই যে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত যে বর্ণগুলো শিখেছি সেই বর্ণগুলো আমরা আগামীকালকে একটা রিকলিং হবে, পুনরায় আমরা এটা একটা রিভিশন দিব। দেন আমরা পরবর্তীতে আমাদের পরবর্তী যে লেসন আমরা সেখানে চলে যাব ইনশাআল্লাহ। সেই আরবি 29টি হরফ আমরা একটা এক নজরে একটু শুনে নিচ্ছি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، طاء، ظاء، عين، غين، فاء، قاف، كاف، لام، ميم، نون، واو، হা, হামজা, ইয়া। আলহামদুলিল্লাহ। তো আজকের মতো আমাদের আহ কোরআনের যে সহি শুদ্ধভাবে যে তেলাওয়াতের যে প্রোগ্রাম আজকের মতো সেটা সমাপ্তি টানছি। আলহামদুলিল্লাহ। তো আমরা এখন আমাদের পরবর্তী লেসন, শব্দে শব্দে কোরআন কোর্স। আমরা নামাজে যে দোয়া সমূহ পাঠ করি, আমরা যে কোরআন পাঠ করি, আমরা যা যা পড়ি তা আমরা শব্দে শব্দে শেখার চেষ্টা করব। তো আমরা আজকে আমাদের 7 নম্বর ক্লাস, আমরা এখন 6 নম্বর রোজা পালন করছি। গত ক্লাসে আমরা সূরা ফাতিহা শিখেছিলাম। সূরা ফাতিহার সাথে আমরা সবাই পরিচিত। আমরা মোটামুটি সূরা ফাতিহার অর্থ ছোটবেলা থেকেই মোটামুটি কম বেশি আমাদের জানা আছে এবং খুবই পরিচিত আমাদের সূরা। 5 ওয়াক্ত নামাজ এটা আমাদের পড়তে হয়। গতকালকে আমরা সেই সূরা ফাতিহার 1 থেকে 4 পর্যন্ত আমরা শিখেছিলাম, মানে 1 থেকে 4 নং আয়াত পর্যন্ত আমরা শিখেছিলাম প্রতিটা শব্দকে ভেঙে ভেঙে। তো আমরা আরেকবার একটু রিকল করব। আলহামদু, আল, আল মানে সমস্ত, আলহামদু মানে প্রশংসা, সমস্ত প্রশংসা কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহ হচ্ছেন আমাদের প্রতিপালক, তিনি হচ্ছেন রব, তিনি আমাদের প্রতিপালক। আলামিন, সেই রব কোথার? তিনি হচ্ছেন বিশ্ব জগতে যত ইউনিভার্স আছে সকল ইউনিভার্স তিনি আমাদের রব। সেই রবের পরিচয় কি? রব হচ্ছে রহমান, তিনি পরম করুণাময়। সেই রবের পরিচয় হচ্ছে তিনি আর রহিম, তিনি অতি দয়ালু। তিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন অধিপতি, তিনি একচ্ছত্র মালিকের অধিপতি, একচ্ছত্র মালিকের অধিকারী। ইয়াউমিদ্দিন, বিচার দিবসের, প্রতিফলন দিবসের, কর্ম দিবসের। ইয়াকা, আমরা কেবলই, না আবুদু, আপনারই ইবাদত করি। কাপ মানে হচ্ছে আপনার, আপনার, ইয়াকা কেবলই আপনার, না আবুদু আমরা ইবাদত করি, ও ইয়াকা এবং আপনারই, নাস্তাইন কাছে সাহায্য চাই। তো আজকে আমরা শিখবো হচ্ছে পরবর্তী সূরা ফাতিহার পরবর্তী 5 থেকে 7 নম্বর আয়াত, এবং এটির মাধ্যমে সূরা ফাতিহাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে পুরো আয়াত এবং শব্দগুলো এখানে আমরা ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। ইহদিনা, ইহদিনা মানে হচ্ছে আপনি আমাদেরকে পথ প্রদর্শন করেন। মানে কে প্রদর্শন করবেন? আল্লাহ। আপনি আমাদেরকে পথ প্রদর্শন করেন, আস-সিরাত, পথ।
আপনি আমাদের সঠিক পথে তিনি কি করেন, পরিচালিত করেন। সেই পথটা কেমন? এই পথটা হচ্ছে মুস্তাকিম। এই মুস্তাকিম শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সহজ সরল পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন, আমাদেরকে পথ প্রদর্শন করুন। সিরত আল্লাযিনা, সিরত এমন পথ, সিরত পথ, আল্লাযিনা যারা, আনআমতা আপনি অনুগ্রহ করেছেন, তুমি অনুগ্রহ করেছো, আলাইহিম তাদের উপর বা তাদের, অর্থাৎ যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছেন সেই পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। গয়রিল মাগদুব, গয়র মানে নয় বা ব্যতীত, তাদের পথ নয়। আল মাগদুব যারা হচ্ছে অভিশাপ প্রাপ্ত, যাদের উপর আপনার রাগ মানে রাগ মানে বর্ষণ হয়েছে, আপনার অভিশাপ বর্ষণ হয়েছে, তাদের উপর নয়। গয়রিল মাগদুবি আলাইহিম সেই সমস্ত লোকদের উপর নয় যারা অভিশাপ প্রাপ্ত, আল মাগদুব অভিশাপ প্রাপ্ত, অলা দলিন এবং সেই সমস্ত লোকদের উপর নয়, অলা আর নয় আর না, আর দলিন যারা পথভ্রষ্ট হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করবেন না। এখন এই পুরো বিষয়টা আমরা হচ্ছে একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, ইহদিনা এখানে দুটো শব্দ আছে, যুক্ত শব্দ, ইহদি এবং না, নুন জবর না, ইহদি না। ইহদি অর্থ হচ্ছে তুমি হেদায়েত করো বা আপনি হেদায়েত দেন। ইহদি আপনি এখানে তুমি বলতে পারেন, আপনি বলতে পারেন। ইহদি তুমি হেদায়েত দাও, না আমাদেরকে। নুন জবর না যখন আসে তখন সেটা অর্থ হয়ে যায় আমাদেরকে। তাহলে ইহদি তুমি হেদায়েত দাও, না আমাদেরকে। আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে আপনার আনা, আমরা 4 নম্বর ক্লাসে শিখেছিলাম অমা আনা মিনাল মুশরিকিন, যখন আমরা জায়নামাজের দোয়া যখন শিখেছিলাম তখন আমরা শিখেছিলাম অমা আনা মিনাল মুশরিকিন। এই যে আনা, আনা মানে হচ্ছিল আমি, আনা মানে হচ্ছিল আমি। সেই আনা থেকে যদি আপনি আলিফকে বাদ দিয়ে দেন তাহলে কে থাকে? না থাকে। তবে এই নায়ের অর্থ হয়ে যাবে আমাদেরকে, নায়ের অর্থ যাবে আমাদেরকে। তাহলে কি দাঁড়াচ্ছে? ইহদিনা আমাদেরকে পথ প্রদর্শন করেন, আমাদেরকে পথ প্রদর্শন করেন। পথ, তাহলে ইহদিনা সিরত, আস সিরত পথ। এখানে দেখেন সিরতের সাথে আলিফ লাম আছে। আমরা গত ক্লাসে শিখেছিলাম আলিফ লাম থাকা মানে সেটা নির্দিষ্ট করা বোঝায় এবং কিছু ক্ষেত্রে সেটা সমস্ত কুল্লুর অর্থ দেয়। এখানে ইহদিনান, এখানে সিরাত বলতে এখানে একটি পথ বোঝানো হয়েছে, সেই পথটা হচ্ছে ইসলামের পথ। আলিফ লাম দ্বারা একটি পথই বোঝানো হয়েছে, যে ইসলামের পথ, সেটি হচ্ছে সঠিক পথ। তাহলে আপনি ইহদিনা আমাদেরকে পথ প্রদর্শন করুন। কোথায় পথ প্রদর্শন করব? কোথায়? সিরাত পথে। সে পথটা কেমন? সে পথটা হচ্ছে আল মুস্তাকিম, সহজ সরল। সেই পথটা হচ্ছে খুবই সোজা। মুস্তাকিম শব্দটি এসে হলো ইস্তিকামাত থেকে। ইস্তিকামাত হচ্ছে হলো কোনো কিছুতেই স্থির থাকা, কোনো কিছুতে আপনার অবিচল থাকা। তাহলে এই পথে যখন আপনি চলাফেরা করবেন আপনার জন্য অনেক জনের আপনার বিপদ আসবে, আপনাকে পরীক্ষা করা হবে আপনাকে, কিন্তু আপনি এর পিছনে অবিচল থাকবেন, আপনি ঘাবড়ে যাবেন না। আপনি এই ব্যাপারে আপনি সবসময় নিজেকে শক্ত ঘাড় উঁচু করে রাখবেন। তাহলে এই মুস্তাকিম অর্থ হচ্ছিল সহজ সরল পথ। তাহলে আমি যদি একসাথে যদি বলি ইহদিনা আমাদেরকে পথ প্রদর্শন করুন, আমাদেরকে পথ প্রদর্শন করো, সিরত পথে বা পথ, মুস্তাকিম সহজ সরল পথ, একসাথে বললে কি হয়? আমাদেরকে সহজ সরল পথে প্রদর্শন করুন, পরিচালিত করুন, পথ প্রদর্শন করুন। আমাদের 6 নম্বর আয়াত হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। অলরেডি আমরা সিরত শিখেছি। সিরত মানে হচ্ছে হলো পথ। দেখেন এইখানে কিন্তু আপনার সিরতের সাথে আলিফ লাম নাই, তাহলে এখানে ইসলামের পথ আর কিন্তু বোঝাচ্ছে না। তাহলে যেখানে ইসলামের পথ বোঝাচ্ছে না, তাহলে আলিফ লাম ছাড়া যত মানে অনির্দিষ্ট যত পথ আছে এই পথগুলো হচ্ছে হলো আপনার হচ্ছে হলো মানে আপনাকে সঠিক পথ আপনাকে দেখাবে না। তাহলে সিরাতাল্লাযীনা যে এতগুলো পথ আছে এই পথের মধ্যে আপনি আমাকে প্রদর্শন করবেন। সিরাতাল্লাযীনা যারা বা যাদের, আনআমতা তুমি অনুগ্রহ করেছো, আপনি অনুগ্রহ করেছেন, আলাইহিম তাদের। তাহলে আল্লাযীনা, আল্লাযীনা মানে কি? যারা। সিরাত সেই পথে যারা, ওই যে আগে পড়েছি মুস্তাকিম অবিচল থেকেছে, সেই পথে যারা হেঁটেছে। তাহলে আল্লাযীনা শব্দটির অর্থ হচ্ছে যারা। আল্লাযিনা শব্দটি হচ্ছে হলো যারা। তারা এই শব্দটি আল্লাজি এবং আল্লাজিনা, আল্লাজি হচ্ছে এক বচন, এই আল্লাজির বহু বচন হচ্ছে আল্লাজিনা। আমরা 4 নম্বর ক্লাসে শিখেছিলাম আল্লাজি, আল্লাজি মানে হচ্ছে হলো যে, যিনি অথবা যার।
যে, যিনি, অথবা যার। এবং এইটার যদি বহু বচন হয় তাহলে হয় আল্লাযিনা। এই আল্লাযিনা অর্থ হচ্ছে হলো যারা। সিরাত আল্লাযিনা, সিরাত মানে পথ, আল্লাযিনা যারা। আনআমতা, তুমি অনুগ্রহ করেছো। আনআমতা, তুমি অনুগ্রহ করেছো। লক্ষ্য করুন, এখানে তিনটা শব্দ আছে। এই আনামতা শব্দটি এসেছে হলো নেয়ামত থেকে। আমরা সবাই শুনেছি নিয়ামত, নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বেশি নিয়ামত দান করেছেন। এই নিয়ামত শব্দ অর্থ হচ্ছে অনুগ্রহ। আরবিতে এটাকে বলা হয় নিয়ামত, নিয়ামাতুন, নিয়ামা। তা নিয়ামা মানে হচ্ছে হলো অনুগ্রহ। এবং এই নিয়ামা থেকে বাবে আফআলুল মাজদার হয় আনআমা, আনআমা। এই আনআমা অর্থ হচ্ছে হলো অনুগ্রহ করলো বা অনুগ্রহ করে। তাহলে আন আমা অর্থ হচ্ছে অনুগ্রহ করলো বা অনুগ্রহ করেছে। আমরা যে কোনো পাস্টের মিনিং দেয় এটা। আন আমতা, আন আমতা তো অর্থ হয়ে যাবে তুমি অনুগ্রহ করেছো। এই আন আমার সাথে যখন তা যুক্ত হবে অর্থ হয়ে যাবে তুমি অনুগ্রহ করেছো। তাহলে নিয়ামত মানে কি? অনুগ্রহ। আনামা অনুগ্রহ করলে, আন আমতা তুমি অনুগ্রহ করেছো। তাহলে আমরা কি বলতে পারি? সিরাত মানে পথ, আল্লাযিনা যারা, আনআমতা তুমি অনুগ্রহ করেছো, তুমি অনুগ্রহ করেছো, অথবা আপনি অনুগ্রহ করেছেন, আলাইহিম তাদের উপর। আলাইহিম অর্থ হচ্ছে তাদের উপর। এই আলাইহিম শব্দটি দুটো যুক্ত বর্ণের সম্মিলিত প্রয়াসে হয়েছে। এই আলা দেখেন, আলি আইন লাম ইয়া, এই যে আইন লাম ইয়া, এই আলাই থেকে হচ্ছে আলা, আলার সাথে যুক্ত হয়েছে হিম। এটা মূলত হচ্ছিল আসলে এটা হুম, হুয়া হুমা হুম। হুয়া মানে সে, হুমা মানে তারা দুজন, হুম মানে তারা সকল। এখানে শব্দের আপনার গ্রামেটিক কিছু পার্থক্য রয়েছে, আমরা এই জন্য গভীরে যাচ্ছি না। এই হুম থেকে এখানে আসছে হিম, আলাই হিম। তাহলে আলা মানে কি? আলা মানে হচ্ছিল উপর, আর হিম মানে তারা অথবা তাদের। হিম মানে কি? তারা অথবা তাদের। তাহলে আলা উপর, হিম তারা অথবা তাদের, তাহলে আলাই হিম তাদের উপর। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম যাদের উপর, তাদের উপর, যাদের উপর তুমি যাদের উপর তুমি অনুগ্রহ করেছো সেই পথে আপনি আমাকে পরিচালিত করুন। ওই যে মুস্তাকিম, এই মুস্তাকিমের মিনিংটা এখানে একটু অ্যাডজয়েন হবে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন তাদের পথে আপনি আমাদেরকে অবিচল রাখুন। 7 নম্বর আয়াত, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। গয়র, আমরা গয়র শব্দটি আমরা 3 নম্বর ক্লাসে, আপনার হল 4 নম্বর ক্লাসে শিখেছিলাম। 4 নম্বর ক্লাসে গয়র অর্থ হচ্ছে হলো বাদে বা ব্যতীত বা ছাড়া। এবং আপনারা 3 নম্বর ক্লাসে শিখেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা মানে ব্যতীত। এবং 4 নম্বর ক্লাসে শিখেছিলেন লা ইলাহা গয়রুক, ওলা ইলাহা গয়রুক, সূরা আপনার সানার। তাহলে এই যে সানাতে আমরা শিখেছিলাম গয়রুন, এখনো শিখছি আমরা গয়র। তাহলে এই গয়র মানে হচ্ছে হলো ব্যতীত। তাহলে গয়রের যে অর্থ ইল্লার হচ্ছে সেই অর্থ। এই জন্য এই বিষয়টা আমি আপনাদেরকে একটু সামনে দেখাচ্ছি। ইল্লার যে অর্থ, গয়রের একই অর্থ, কোনো পার্থক্য নাই। তাহলে গয়র মানে কি? ব্যতীত। তাহলে এখানে গয়র পাচ্ছি, গয়র মানে কি দাঁড়াচ্ছে? ব্যতীত। আল মাগদুব, আল মাগদুব, মাগদুব মানে কি? অভিশাপ প্রাপ্ত। আল মাগদুব মানে হচ্ছে অভিশাপ প্রাপ্ত। তাহলে এই মাগদুব শব্দটি কোত্থেকে এসছে? এই মাগদুব শব্দটি এসেছে গদবুন থেকে। গদব, আমরা, আপনারা বাংলায় শুনবেন মাঝে মাঝে বলা হয় ওর উপর মানে গজব পড়ুক। এই যে গজব বলি, এই গজবটা ফার্সি শব্দ। যে ফার্সি শব্দটি আরবি থেকে এসছে। আরবিতে গদব থেকে আপনার বলা হয় হচ্ছে হলো মানে গজব বলি আমরা, যেটা বাংলায় এখন এটা অনেক বেশি প্রচলিত। তো এই গদবুন মানে হচ্ছে রাগ, ক্রোধ, অভিশাপ। তাহলে এই গজব থেকে হচ্ছে মাগদুব, অর্থাৎ যার উপর রাগ করা হয়েছে, যারা অভিশপ্ত হয়েছে। তাহলে এখানে আমরা মিনিং নেওয়া হয়েছে যারা অভিশপ্ত হয়েছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে যারা বেরিয়ে গিয়েছে। গয়রিল মাগদুব, গয়র মানে বাদে বা ব্যতীত বা ছাড়া, আল মাগদুব, আল মাগদুব অভিশাপ প্রাপ্ত। আলাইহিম, অলরেডি এটা আমরা শিখেছি, আলাইহিম তাদের উপর। ওয়ালা, ওয়ালা মানে হচ্ছিল নয়। ওয়ালা আমাদের আগে শেখা হয়েছে ওয়াও মানে এবং,
এবং লাম জবর, লাম আলিফ জবর লা, লা মানে হচ্ছিল নয়, এবং নয়। আর দলিন, দলিন মানে পথভ্রষ্ট। যারা পথভ্রষ্ট হয়েছে, যারা পথভ্রষ্টদেরকে বলা হয় দলিন। এই দলিন শব্দটি হচ্ছিল এসেছে দলালাহ থেকে, দলালাতুন বা দলালাহ। এই দলালা অর্থ হচ্ছিল পথভ্রষ্টতা অথবা পথ বিচ্যুত হওয়া, যে পথ থেকে সে সরে গিয়েছে। তার যে যাওয়ার পথ, তার যে গন্তব্য, যে ব্যক্তি গন্তব্য থেকে বিচ্যুত হয়ে গিয়েছে তাকে বলা হয় দলালা। যে ব্যক্তি পথ হারিয়ে ফেলে তাকেও বলা হয় দলালা। আর যে ব্যক্তি পথ হারিয়ে ফেলেছে তাদেরকে বলা হয়, মানে যারা পথ হারিয়ে ফেলেছে এদেরকে বলা হয় দলিন। তাহলে যারা পথভ্রষ্ট হয়েছে এদেরকে কি বলা হয়? দলিন। যারা পথভ্রষ্ট হয়েছে এদের কি বলা হবে? দলিন। তাহলে আমরা পুরো সূরা ফাতিহার যে 5 থেকে 7 নম্বর আয়াত যদি আমরা আরেকবার একটু রিভিশন দেই। ইহদিনা, আপনি আমাদেরকে পথ প্রদর্শন করুন। আর সিরত, পথে, সে পথটা কেমন? আল মুস্তাকিম, সহজ সরল। আবার সিরত মানে হচ্ছে পথ, আল্লাযিনা মানে যারা বা যাদের, আনআমতা আপনি অনুগ্রহ করেছেন, আলাইহিম তাদের বা তাদের উপর, গয়ির, গয়ির মানে নয়, বাদে বা ব্যতীত, আল মাগদুব মানে অভিশাপপ্রাপ্ত, আলাইহিম তাদের উপর, ওয়ালা এবং নয়, আদ-দাল্লিন যারা পথভ্রষ্ট হয়েছে। তো আমরা আজকের মতো সূরা ফাতিহার 1 নম্বর সূরা 5 থেকে 7 নম্বর আয়াত শেষ করেছি। আমরা আগামীকালকে শিখবো হচ্ছে সূরা ইখলাস, নেক্সট ক্লাস প্রিভিউ। আগামীকালকে আমরা সূরা ইখলাস শিখবো। ইখলাস হচ্ছে 152 নম্বর সূরা, মোট 4টি আয়াত রয়েছে। সূরা ইখলাস মূলত সম্পূর্ণ তাওহীদ নিয়ে আলোচনা। আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে কুল, বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক ও একমাত্র বা অদ্বিতীয়। আল্লাহু সমাদ, আল্লাহ হচ্ছে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি সন্তান প্রদাতা নন, সন্তান দাতা নন। অলাম ইউলাদ, এবং তিনি কারো সন্তান নন। অলাম ইয়াকুল্লাহু, তার নেই, তার মতো কেউ নেই। কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার সামনে দাঁড়ানোর মতো কেউ নেই। যদি আমরা একটু ভেঙে ভেঙে দেখি, কুল, কুল মানে বলো, কুল মানে বলো। হুয়া, হুয়া মানে তিনি বা হুয়া মানে সে। আল্লাহ মানে আল্লাহ। আহাদ, আহাদ মানে এক, আহাদ মানে হচ্ছে এক। তারপর আল্লাহু সমাদ, আল্লাহ মানে আল্লাহ। সমাদ মানে হচ্ছে অমুখাপেক্ষী। সমাদ অর্থ হচ্ছে অমুখাপেক্ষী। লাম, লাম মানে নয় অথবা নি। লাম মানে হচ্ছে হলো নয় অথবা নি। ইয়ালিদ, সন্তান জন্ম দেয়। ইয়ালিদ মানে সন্তান জন্ম দেয়। লাম ইয়ালিদ, সন্তান জন্ম দেয় নি। অলাম এবং, ওয়াও জবর ও, এবং লাম নয় অথবা নি। ইউলাদ, জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করেন। অলাম ইউলাদ, অর্থাৎ তার তিনি জন্মগ্রহণ করেন নি। অলাম ইউলাদ, জন্মগ্রহণ করন, জন্মগ্রহণ করেন, সাথে লামে মিনিং দিবে নি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মগ্রহণ করেননি, তাকে কেউ জন্ম দেয়ওনি, অর্থাৎ তিনি কোনো জন্ম দেয়ওনি। অলাম, অলাম ওয়াও জবর ওয়া, এবং লাম মানে হচ্ছে নয় অথবা নি। ইয়াকুন, ইয়াকুন হচ্ছে ভার্ব, মানে হি ইজ, ইজের ভাবটা দিবে। মানে, মানে তিনি নয়, লাহু তার, অর্থাৎ মানে তার সমকক্ষ, তার মতো সমকক্ষ, কুফুয়ান, কুফুয়ান অর্থ হচ্ছে সমকক্ষ, আহাদ কেউই নয়। ওয়ানে মিনিং দিচ্ছে ও, তার মতো কেউই নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। অলাম মানে নয়, ইয়াকুন মানে আছে বা হতে, লাহু মানে তার জন্য বা তার, কুফুয়ান সমকক্ষ, আহাদ মানে কেউ বা এক। আমরা আগামীকালকে সূরা ইখলাসের আরো বিস্তারিত আলোচনা করব। প্রতিটা শব্দ ভেঙে ভেঙে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।